আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা কস্ট অ্যাকাউন্টিং এর একটি গুরুত্বপূর্ণ কস্ট ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে ভ্যারিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট। এটি একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট কস্ট অ্যাকাউন্টিং স্টুডেন্টদের জন্য। তো চলুন আমরা শুরু করি। তো কস্ট বিহেভিয়ারের ক্ষেত্রে ভ্যারিয়েবল কস্ট হচ্ছে সে সকল কস্ট যেগুলো অ্যাক্টিভিটি বা প্রোডাকশনের সাথে ভ্যারি করে, আর ফিক্সড কস্ট সবসময় ফিক্স থাকে বাট একটা সার্টেন লিমিট পর্যন্ত। তো এখানে দেখুন, টোটাল ভ্যারিয়েবল কস্ট চেঞ্জ when activity changes and total fixed cost remain unchanged when activity changes। তো আমরা ব্যাপারটি আরেকটু ডিপলি যাই। তো ভ্যারিয়েবল কস্ট, এখানে যে এক্সাম্পলটি দিয়েছে, একটি লোক ফোনে কথা বলছে, ইউ লং ডিস্টেন্স টেলিফোন বিল ইজ বেসড অন হাউ মেনি মিনিটস ইউ টক। অর্থাৎ আপনি যত মিনিট কথা বলবেন আপনার বিল তত আসবে, আপনি যত কম কথা বলবেন আপনার বিল তত কম আসবে। ফর এক্সাম্পল, ধরুন আপনি একটি মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তো আপনি মাসে 10,000 মোবাইল প্রডিউস করবেন। তো এই মোবাইল প্রডিউস করার জন্য আপনার পার্টস লাগবে, আপনার কাপড় লাগবে, তো এগুলো সবই হচ্ছে আপনার মেটেরিয়াল। তো আপনি ধরুন 10,000 মোবাইল ফোন বানালেন, তো এর জন্য আপনার এই মেটেরিয়াল কস্ট হচ্ছে একটি অ্যামাউন্ট। আপনি যদি 15,000 পিসেস মোবাইল ফোন বানান, সেক্ষেত্রে আপনার মেটেরিয়াল কস্ট হবে আরেকটি অ্যামাউন্ট। তো এগুলো সবই হচ্ছে ভ্যারিয়েবল কস্ট, অর্থাৎ প্রোডাকশনের অ্যাক্টিভিটি লেভেলের সাথে এই কস্টগুলো ভ্যারি করে। তো ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট সবসময় সেম থাকে। এখানেই বলা হচ্ছে যে কস্ট পার লং ডিস্টেন্স মিনিট টক ইজ কনস্ট্যান্ট। তো ফর এক্সাম্পল, আপনি একটি মোবাইল ফোন বানান, তো মোবাইল ফোন বানানোর ক্ষেত্রে আপনি যে কাভারটি ইউজ করেন সেই কাভারটির দাম হচ্ছে হয়তো 1,000 টাকা। তো আপনি 10,000 মোবাইল বানান আর 15,000 মোবাইলই বানান, আপনার প্রতিটি কাভারের দাম কিন্তু 1,000 টাকাই থাকবে। কিন্তু আপনি যদি 15,000 মোবাইল বানান, সেক্ষেত্রে আপনার কাভারের কস্ট হবে 15,000 টাকা। আর আপনি যদি 10,000 মোবাইল বানান, সেক্ষেত্রে আপনার কাভারের কস্ট হবে 10,000 টাকা। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি ভ্যারিয়েবল কস্ট সবসময় পার ইউনিটে কনস্ট্যান্ট থাকে, বাট টোটালে গিয়ে চেঞ্জ হতে পারে। আর ফিক্সড কস্ট আমরা যদি দেখি, যে আপনি যে টেলিফোন ইউজ করছেন, আপনার টেলিফোনের একটি বেসিক মান্থলি বিল থাকে। ফর এক্সাম্পল 150 টাকা বা 200 টাকা, এটি কিন্তু সবসময় সেমই থাকে, এটি চেঞ্জ হয় না। আপনি যত কল করেন না করেন, ইভেন আপনি যদি কোনো কলও না করেন সারা মাসে, এই রেটটি আপনার ফিক্স থাকে। এটি হচ্ছে ফিক্সড কস্ট। তো আমরা এখান থেকে বুঝলাম যে ফিক্সড কস্ট টোটাল অ্যামাউন্টে ফিক্স থাকে, বাট পার ইউনিটে ভ্যারি করে। তো আমরা যদি এখন এখানে এই টেবিলটি দেখি, ভ্যারিয়েবল কস্ট যখন আমরা টোটাল হিসাব করব, টোটাল ভ্যারিয়েবল কস্ট চেঞ্জেস অ্যাজ অ্যাক্টিভিটি লেভেল চেঞ্জেস। অর্থাৎ যেটি বললাম, আপনি যদি বেশি প্রডিউস করেন আপনার ভ্যারিয়েবল কস্ট ইনক্রিজ করবে, আপনি যদি কম প্রোডাক্ট প্রডিউস করেন আপনার ভ্যারিয়েবল কস্ট ডিক্রিজ করবে। তবে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিটে সবসময় সেম থাকে। আর ফিক্সড কস্ট হচ্ছে ভ্যারিয়েবল কস্টের ঠিক অপোজিট। ফিক্সড কস্টে টোটাল অ্যামাউন্টটি ফিক্স থাকে, টোটাল ফিক্সড কস্ট রিমেইনস সেম ইভেন হোয়েন দ্য অ্যাক্টিভিটি লেভেল চেঞ্জেস। আপনার অ্যাক্টিভিটি চেঞ্জ হোক বা না হোক, ফিক্সড কস্ট সেম থাকে। ফর এক্সাম্পল, আপনি একটি ওয়্যার হাউস ভাড়া নিয়েছেন বা আপনি একটি ফ্যাক্টরি ভাড়া নিয়েছেন 10 লাখ টাকা দিয়ে। এখন আপনি 10,000 ইউনিট প্রডিউস করুন বা 20,000 ইউনিট প্রডিউস করুন, আপনার রেন্ট কিন্তু সেমই থাকছে, কিন্তু ফিক্সড কস্ট পার ইউনিটে কিন্তু অ্যাক্টিভিটি লেভেলের সাথে চেঞ্জ হবে। ফর এক্সাম্পল, আপনি যদি 20,000 ইউনিট প্রডিউস করেন, সেক্ষেত্রে আপনি যদি আপনার রেন্টকে 10 লাখকে 20,000 দিয়ে ভাগ দেন, তাহলে আপনার ফিক্সড কস্ট পার ইউনিট আসছে একটি অ্যামাউন্ট। আবার আপনি যদি সেটিকে 10,000 গুডস প্রডিউস করেন, তো সেক্ষেত্রে আপনার 10,000 ইউনিটের জন্য আপনার ফিক্সড কস্ট আসবে আরেক রকম। তবে এখানে বলে রাখা ভালো, ফিক্সড কস্ট কিন্তু একটু রিলেটিভ রেঞ্জ পর্যন্ত টোটাল অ্যামাউন্টটা ফিক্সড। ফর এক্সাম্পল, আপনি ওয়্যার হাউসে ভাড়া দিচ্ছেন 10 লাখ টাকা, তো এটি একটি ক্যাপাসিটি আছে। ফর এক্সাম্পল, আপনি এই ওয়্যার হাউসে 25,000 ইউনিট পর্যন্ত প্রোডাক্ট রাখতে পারবেন। তো এর বেশি যদি প্রোডাক্ট রাখতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ফিক্সড কস্টটা ইনক্রিজ করবে, কারণ হয়তো আপনাকে ওয়্যার হাউস এক্সটেন্ড করতে হবে বা আরেক জায়গায় রেন্ট নিতে হবে। তো এটিও মনে রাখতে হবে যে ফিক্সড কস্ট ইন টোটাল রিমেইনস ফিক্সড বাট আপ টু দি পয়েন্ট অফ সার্টেন ক্যাপাসিটি। তো আশা করি কস্ট ক্লাসিফিকেশনের এই ইম্পর্টেন্ট কনসেপ্টটি আপনারা বুঝতে পেরেছেন।
তো এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন নিয়মিত প্রফেশনাল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।